আজকের ক্লাস হচ্ছে যে অটোক্যাড ড্রয়িং টুলবার এর সাথে আমরা কি হব পরিচিত হব। তাহলে আমরা এই যে আমাদের অটোক্যাড পেজ, এটা হচ্ছে কি অটোক্যাড পেজ, অটোক্যাড ফাইল বা পেজ। অটোক্যাড ফাইলটি ওপেন করলাম, সফটওয়্যারটি ওপেন করার পরে এরকম আমরা একটা ব্ল্যাঙ্ক স্ক্রিনের একটা কি দেখব, পেজ দেখব। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, প্রথমত যে এইটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে মেনু বার। এটা কি বলে, মেনু বার বলে। ফাইল মেনু, তারপর হচ্ছে এটা হচ্ছে এডিট, ভিউ, ইনসার্ট, ফন্ট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, উইন্ডো, হেল্প, এগুলা হচ্ছে মেনু বার। তো এখানে আমাদের মূলত যেগুলা কাজ করে হচ্ছে এই টুলবার গুলা। এখানে একটা টুলবার, এখানে একটা টুলবার, এগুলা হচ্ছে আমার ড্রয়িং টুলবার। এটা হচ্ছে কি ড্র, এটা হচ্ছে ড্র টুলবার, আর এটা হচ্ছে মডিফাই টুলবার। তাহলে আজকে আমরা তাহলে ড্র টুলবার সম্পর্কে পরিচিত হব। এখানে আমরা দেখব যে প্রথমে আছে হচ্ছে লাইন, তারপর আছে কনস্ট্রাকশন লাইন, তারপর আছে কি পলি লাইন, তারপরে পলিগন, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, আর্কস, সার্কুলার। তাহলে লাইন, লাইন হচ্ছে লাইন মানে লাইন, আমরা কোনো কিছু একটা অঙ্কন করলাম, একটা রশির মতো অঙ্কন করলাম, স্ট্রেট বা আঁকা বাঁকা, এটাই হচ্ছে একটা লাইন। আমরা যাই অঙ্কন করব না কেন, আমরা লাইন দিয়ে অঙ্কন করব। লাইন, লাইন আঁকার জন্যই এই লাইন কমান্ডটি ব্যবহার করা হয়, বা টুলবার এই টুলবারটি ব্যবহার করা হয়। লাইন আঁকার জন্য এই টুলবারটি ব্যবহার করা হয়। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে আমরা তো ড্রয়িং থেকে এখান থেকে নেব, লাইন অঙ্কন করব। যদি আমরা কমান্ড দিয়ে করি সেক্ষেত্রে কি করব? কমান্ড দিয়ে করতে গেলে আমরা এল দিয়ে এন্টার দেব, এল দিয়ে এন্টার দিয়ে এই যে আমরা লাইন অঙ্কন করব। ওকে, কমান্ড দিয়ে হচ্ছে এল দিয়ে এন্টার। এখন এখানে আমি লাইন অঙ্কন করতেছি, লাইনটা আমার আঁকা বাঁকা হচ্ছে, যে আমার কি সোজা করতে, এই যে সোজা করতে যাচ্ছে, সোজা হচ্ছে না, আপ ডাউন হয়ে যাচ্ছে, এই দেখেন আঁকা বাঁকা। এখন লাইন সোজা করার জন্য আমার করতে হবে কিবোর্ডের অফ করেন, সেই ক্ষেত্রে আপনি কোন নিতে পারবেন, যেদিক খুশি সেদিক লাইন অঙ্কন করতে পারবেন। এটা হচ্ছে লাইন। লাইন আঁকার জন্য লাইন কমার ব্যবহার করা হয়। এর পরেরটা হচ্ছে কি কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন হচ্ছে আপনার অসীম অসীম রেখা লাইন, যার কোনো শেষ বা সীমা নাই, যার কোনো শেষ নাই, অসীম। যেমন আমাদের পেজটি অসীম, আমাদের এই যে ড্রয়িং এর যে পেজটি আছে এটা যেমন অসীম, এটার কোনো শেষ নাই, সেক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশন লাইনেরও কোনো শেষ নাই। এটা আমরা এই দেখেন, এই যেখানে লাইন নিলাম, এই যে লাইন নিলাম, এই যে লাইন নিলাম, এটা কোনো শেষ নাই, এটা ইচ্ছা মতো আমি লাইন নিতে পারতেছি। এখন আমরা এটা কমান্ড দিয়ে নেব। এটা কমান্ড দিয়ে কিভাবে নেব? এক্স এল দিয়ে এন্টার, এই যে নিলাম, এই যে। এখন লাইন সোজা করার জন্য এটা যেমন এই যে আঁকা বাঁকা ইচ্ছা মতো নিতে পারতেছি। এখন এটা আমরা সোজাভাবে যদি নেই, এই দেখেন এক্স এল দিয়ে এন্টার নিলাম, তারপর F8 অন করলাম, দেখবেন যে স্ট্রেট হয়ে গেছে। আবার উপরে নিলাম, শেষ। আর নিতে পারবো না, শুধু এই দুইটাই নিতে পারবো, আর নিতে পারতেছি না। কারণ আবার যদি F8 অফ করি তাহলে আমি নিতে পারবো। বিষয়টা ক্লিয়ার?
এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন হচ্ছে অসীম রেখা লাইন। এটার ব্যবহার করা হয় যখন আমরা এলিভেশন বা সেকশন অঙ্কন করব, তখন আমরা এই লাইনটি ব্যবহার করব। এটা হচ্ছে অসীম রেখা লাইন। তারপর আমরা কি করব, ডিলিট। এগুলা আমরা ডিলিট করে দিলাম। এখন যেটা আমরা করব, এটা হচ্ছে কি পলি লাইন। পলি লাইন হচ্ছে একটা লাইনই হবে, তো এক লাইনের সমগ্র ক্ষেত্রে মানে যে কোনো জায়গায় যাই না কেন, আঁকা বাঁকা অলি গলি যেখানেই হাঁটি না কেন, যেখানেই যাই না কেন, যে প্রান্তেই যাই না কেন, এই দেখেন আঁকা বাঁকা অলি গলি, এটা হচ্ছে পুরোটাই একটা লাইন। পুরোটাই একটা কি লাইন, এই দেখেন সিলেক্ট করলাম, এই দেখেন পুরোটাই একটা লাইন হইলো। আবার যদি আপনি মনে করেন যে আমি এল কমান্ড দিয়েও তো আমি আঁকা বাঁকা নিতে পারবো, হ্যাঁ এল কমান্ড দিয়ে আপনি আঁকা বাঁকা নিতে পারবেন, কিন্তু এটার প্রতিটাই মানে একটা একটা লাইন। দেখেন এটা প্রতিটা একটা একটা করে সিলেক্ট হচ্ছে, এটা কিন্তু একটা একটা করে লাইন সিলেক্ট হচ্ছে। আর এই পলি লাইন দিয়ে হচ্ছে একটা লাইনে, কিন্তু এটা মনে করেন যে আঁকা বাঁকা করে আমি অঙ্কন করতেছি, কিন্তু আমার পুরোটাই একটা লাইন, এটা কিন্তু পুরোটাই একটা লাইন না। কথাটা বুঝাইতে পারছি? এখন পলি লাইনের কমান্ড হচ্ছে পিএল দিয়ে ইন্টার। পিএল দিয়ে ইন্টার, এই দেখেন আঁকা বাঁকা আমি যাই আঁকি না কেন, আমার পুরোটাই লাইনটাই একটাই। দেখেন, এই দেখেন। ওকে, এখন এরপরে যেটা আসবো আমরা, সেটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে কি পলিগন। পলিগন হচ্ছে যে বহুভুজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। পলিগন কি করা হয়, বহুভুজ তৈরি করার জন্য। যেমন আমরা ভুজ সম্পর্কে জানি, এই যে বহুভুজ, আমরা দেখি এখান থেকে নিলাম, আমি এখানে আমি দিব কয়টা সংখ্যা নিব, ভুজ কয়টা নিব, চারটা, আমি ধরো পাঁচটা নিলাম, পাঁচটা নিয়ে এন্টার দেব, একটা স্টেশন পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমি কি করব, এন্টার দেব। তারপর এখান থেকে দেখেন ছাড়ে দিলাম, এই দেখেন পাঁচটা, 1 2 3 4 5। আবার মনে করেন যে আমি কমান্ড দিয়ে করব, তাহলে পলিগনের কমান্ড হবে হচ্ছে আপনার পিওএল দিয়ে ইন্টার। পিওএল দিয়ে ইন্টার দিয়ে এখানে 5 আছে, আমি আবার 10 দিয়ে দেখি, 10 দিয়ে ইন্টার দিলাম। তারপর একটা স্টেশন পয়েন্ট নিলাম, স্টেশন পয়েন্ট নিয়ে ইন্টার। তারপর দেখেন এই দেখেন 10, এই যে 10, দেখেন তো 10টা হচ্ছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা হয়ে গেছে। এখন যদি আমি বলি যে 20টা দিব, তাহলে আবার পিওএল দিয়ে ইন্টার, তারপর আমি 20টা নিলাম, ইন্টার। এখান থেকে আবার স্টেশন পয়েন্ট থেকে ইন্টার, এই দেখেন আমি 20টা দিছি, দেখেন এটুকু একটা এটুকু একটা এটুকু একটা, এভাবে ধারাবাহিকভাবে 20টা আছে। তাহলে পলিগনটা আমরা বুঝছি। এখন যেটা করব আমরা, যে পলিগনটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনার বহুভুজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। পলিগন হচ্ছে বহুভুজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এখন এখানে হচ্ছে কি রেড অ্যাঙ্গেল, এটা কি রেড অ্যাঙ্গেল। রেড অ্যাঙ্গেলের কমান্ড হচ্ছে কি REC। রেড অ্যাঙ্গেল হচ্ছে, এটি হচ্ছে আয়তাকার বা বর্গাকার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আয়তাকার অথবা বর্গাকার তৈরি করার জন্য ব্যবহার করা হয় রেড অ্যাঙ্গেল। তাহলে দেখি আমরা আয়তাকার আর বর্গাকারের তৈরি, এই দেখেন আমরা মনে করেন যে এই যে এটা হচ্ছে আয়তাকার, আর বর্গাকারটা দেখতে কেমন হবে, এই যে দেখেন একটা বক্সের মতো, এটা স্কোয়ারটা হচ্ছে আমার আয়তাকার, আর এক পাশে বড় থাকবে এক পাশে ছোট থাকবে, এটা হচ্ছে আয়তাকার। ঠিক আছে না? এখন আমরা যে জিনিসটা দেখব, যে এটা হচ্ছে কমান্ড দিয়ে আমরা যদি করি REC দিয়ে এন্টার, তারপর একটা স্টেশন পয়েন্ট নিলাম, এখান থেকে আমরা অঙ্কন করে দিলাম। কথাটা বুঝাইতে পারছি? এটা গেল। তাহলে REC আবারও বলি, REC
আর ইসি দিয়ে ইন্টার। তারপর এখান থেকে আমরা কি করব, এই যে, বুঝতে পারছি। এখন তাহলে তারপর একটা আসি আমাদের, যে এটা হচ্ছে কি আর্টস। আর্টস হচ্ছে যে অর্ধেক বৃত্ত, অর্ধেক বৃত্ত তৈরি করার জন্য ব্যবহার করা হয় অর্ধেক বৃত্ত। যেমন আমরা এখান থেকে যদি নেই, এখান থেকে নিলাম এই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, মানে অর্ধেক বৃত্ত। আমার ফুল বৃত্ত হবে না, যতই আমি ফুল বৃত্ত করতে যাই দেখেন এই যে নিলাম নিলাম নিলাম, এই যে শেষ, মানে ফুল বৃত্ত আমার কখনোই হবে না। অর্ধেক বৃত্ত তৈরি করার জন্য আর্টস এর ব্যবহার করা হয়। আর্টস এর কমান্ড হচ্ছে এ দিয়ে ইন্টার, তারপর এক জায়গায় ক্লিক, দ্বিতীয় স্থানে ক্লিক, তৃতীয় স্থানে ক্লিক। আবারও বলি, আর্টস এর কমান্ড হচ্ছে এ দিয়ে ইন্টার, তারপর হচ্ছে প্রথম স্থানে ক্লিক, দ্বিতীয় স্থানে ক্লিক, তৃতীয় স্থানে মনে মাঝে ক্লিক, তারপরেও যাচ্ছে না। যতই আপনি লাগানোর চেষ্টা করেন না কেন, তারপরেও হবে না। এই যে এটুক থাকবে, মানে অর্ধবৃত্ত তৈরি করার জন্য। এখন অর্ধবৃত্ত তৈরি করার জন্য আর্টস এর ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে কি, যে সার্কুলার। সার্কুলার হচ্ছে কি বৃত্ত। সার্কুলার মানে কি আমরা জানি বৃত্ত। সার্কুলার দেখেন এখান থেকে নিলাম, এই যে মিডল থেকে নিলাম, এই যে এখান থেকে আমার এ পর্যন্ত নিলে আমার পুরো একটা বৃত্ত আসবে। দেখেন আমার সার্কুলার কমান্ড হচ্ছে সি দিয়ে ইন্টার দিয়ে এই যে বৃত্ত। কথাটা বুঝাইতে পারছি? এখন আবারও বলি, যে লাইন, এই যে আমরা আবার এখান থেকে টুলবার থেকে আসি, লাইন অঙ্কন করার জন্য এই লাইনের ব্যবহার করা হয়। লাইন অঙ্কন করার জন্য এল দিয়ে ইন্টার। লাইন অঙ্কন করার জন্য আমার কমান্ড হচ্ছে এল দিয়ে ইন্টার। এই দেখেন লাইন। তারপর দ্বিতীয় কমান্ডটা হচ্ছে আমার কি, যে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন হচ্ছে কি অসীম রেখা লাইন। অসীম রেখা লাইন যার কোনো শেষ বা সীমা নাই, সেটাই হচ্ছে আমাদের কি অসীম রেখা লাইন। কথাটা বুঝাইতে পারছি? এখন অসীম রেখা লাইন, যেমন আমার পেজটার কোনো শেষ সীমা নাই, যে পেজ আমার বিশাল বড়, এই পেজের যেমন শেষ সীমা নাই, তেমনি অসীম রেখা লাইনেরও আমার শেষ সীমা নাই। যেমন এই দেখেন, দেখে নিলাম, দেখেন এটার কোনো শেষ সীমানা নেই। আমার পেজ যতই ছোট বা বড় করি না কেন, আমার কোনো এটার কোনো শেষ সীমানা নেই। দেখেন, দেখেন আর ছোট হচ্ছে না, বিশাল বড়। জুম করলে দেখেন কতটা জুম হয়, কতটা জুম হয়। এখন এটা হচ্ছে অসীম রেখা লাইন, এটা কোনো শেষ বা সীমা নাই। এটা যদি কমান্ড দিয়ে নিতে যাই তাহলে কি হবে, এক্স এল দিয়ে এন্টার। এই দেখেন এক্স এল দিয়ে এন্টার। এখন আমরা আসি, তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার কি পলি লাইন। পলি লাইন মানে আমরা বলতে বুঝি, পলি লাইন হচ্ছে যে সমগ্র ক্ষেত্রে একই লাইনের ব্যবহার, মানে সমগ্র ক্ষেত্রে একই লাইনের ব্যবহারেই হচ্ছে আমার পলি লাইন। মানে একটা লাইনেই ব্যবহার করব কিন্তু সব জায়গায়, ঠিক আছে? এই যে আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা করে হাঁটতেছি, কিন্তু একটা লাইন, দেখেন একটা লাইন, মানুষটা আঁকা বাঁকা করে হাঁটতেছে কিন্তু পুরোটা একটা লাইন। এবং আমি লাইন দিয়েও আঁকা বাঁকা হাঁটতে পারবো, এই লাইন এই লাইন এই লাইন এই লাইন, দেখেন আমি লাইন দিয়েও হাঁটতেছি, কিন্তু এটা কি, এটা সমগ্র লাইন না। এই এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে একটা লাইন, এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে একটা লাইন, এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে মানে পার্ট টু পার্ট লাইন, কিন্তু এটা হচ্ছে পুরোটাই একটা লাইন। এটা হচ্ছে লাইন কমান্ড, আর এটা হচ্ছে কি পলি লাইন। দুইটা কিন্তু ডিফারেন্স আছে। আমি লাইন কমান্ড দিয়েও হাঁটতে পারবো আঁকা বাঁকা করে, কিন্তু আমার পুরোটাই একটা একটা করে পার্ট টু পার্ট লাইন হবে। আর ওটা হচ্ছে কি আমার পুরোটাই একটাই লাইন হবে। এই পর্যন্ত ক্লিয়ার? এখন এখন যেটা আসে, পরেরটা হচ্ছে কি আমার পলিগন। পরেরটা হচ্ছে কি পলিগন।
এখন পলিগন হচ্ছে কি, যে বহুভুজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। বহুভুজ তৈরি করার জন্য। বহুভুজ বলতে কি, এই যে যেমন দেখি আমরা এখান থেকে একটা পলিগন নিলাম, পলিগন নিয়ে আবার বীজ দিছি, বীজ দিয়ে ইন্টার দিলাম, তারপর সিলেক্ট করলাম, একটা স্টেশন পয়েন্ট নিলাম এখান থেকে, তারপর এই যে আমি এখন দেখেন ভাঙ্গা ভাঙ্গা, এই যে এখান থেকে এটুক ভাঙ্গা এটুক ভাঙ্গা, এভাবে 20টা। যদি আমি ধরেন যে 5টা নিলাম বা 3টা নিলাম, তাহলে আমি পলিগনের কমান্ড আবারও বলতেছি, যে পলিগনের পি ও এল দিয়ে এন্টার। 20টা আছে, এই জায়গায় আমরা দিলাম হচ্ছে 5টা, 5 দিয়ে এন্টার দিয়ে দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিলাম, এই যে দেখেন এই যে 5টা। তাহলে পলিগনের কমান্ড হচ্ছে কি, পিওএল দিয়ে এন্টার, মানে এটা হচ্ছে বহুভুজ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে আসি যে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল হলো যে আমার আয়তকার এবং বর্গাকার, আমি যখন আয়তকার বা বর্গাকার তৈরি করব সেই ক্ষেত্রে রেক্টেঙ্গেলের ব্যবহারটা হয়। যেমন দেখি যে আমার একটা রুম আমি বর্গাকার তৈরি করব, আমি একেবারে এই যে বর্গাকার একটা রুমের মতো হয়ে গেল। আমি যদি আয়ত্তকার তৈরি করি তাহলে দেখেন আমি আয়ত্তকার একটা স্কয়ার আয়ত্তকার তৈরি করে ফেললাম। এই আয়ত্তকার বা বর্গাকার তৈরি করার জন্য আমার আরইসি ব্যবহার করা হয়, রেক্টেঙ্গেল। তাহলে আমরা কমান্ড দিয়ে দেখি, আরইসি দিয়ে এন্টার, তারপর এই যে তৈরি করলাম, হয়ে গেল। কথাটা বুঝাইতে পারছে? এখন তারপর একটা দেখব যে আর্টস। আর্টস হচ্ছে কি, অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত তৈরি করার জন্য আর্টসের ব্যবহার করা হয়। কি তৈরি করার জন্য? অর্ধবৃত্ত, মানে অর্ধেক বৃত্ত। যেমন এই যে দেখেন অর্ধেক বৃত্ত, অর্ধেক বৃত্ত তৈরি করার জন্য আর্টসের ব্যবহার করা হয়। যেমন আর্টসের আমাদের যে ডোর গুলা দেখি বা মানে বাইরের গেট গুলা দেখি, সেক্ষেত্রে আর্টস কমান্ড দিয়ে আমরা তৈরি করব। এখন তাহলে আর্টসের কমান্ডটা আমাদের কি হবে? এ দিয়ে ইন্টার, এই দেখেন, এই দেখেন আর্টস। অর্ধবৃত্ত তৈরি করার ক্ষেত্রে আর্টস এর ব্যবহার করা হয়। তারপরে এটা হচ্ছে কি, সার্কুলার। সার্কুলারটা হচ্ছে কি, যে আমাদের পুরো একটা বৃত্ত তৈরি করার জন্য সার্কুলার ব্যবহার করা হয়। এই যে একটা বৃত্ত তৈরি করব, এই দেখেন এই যে বৃত্ত। এখন আমি যদি এটা কমান্ড দিয়ে দিই, সি দিয়ে এন্টার, বৃত্ত দিয়ে এই দেখেন, আবারও বলে সি দিয়ে এন্টার, এই যে বৃত্ত দিয়ে এই দেখেন। তাহলে আজকে মোটামুটি এই জিনিসগুলো শিখলাম। আগামী ক্লাসে আমরা বাকিগুলো শিখবো। বাকি যে টুলবার মেনুগুলো, টুলবার গুলো আছে সেই জিনিসগুলো শিখবো। আর এই টুলবার গুলো যখন শর্টকাট কমান্ড গুলো শিখবো, তখন আমাদের ড্রয়িং করতে কোনো প্রবলেম হবে না। ড্রয়িং করতে আমাদের কোনো প্রবলেম হবে না। আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাঙ্কস, ধন্যবাদ।